আপনারা আগে পুলিশের রিপোর্ট লেখান। আপনাদের আরও আগে সেটা করা উচিত ছিল। আর আপনার বাড়িতেই যখন থাকে আপনি বলুন যে নাজমা সাকিনা নিখোঁজ। কিন্তু দেখুন, যদি পুলিশের পরেও কোনো ডেফিনেট অ্যাকশন না নেয় তখন আমি ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করতে পারি। আগে পুলিশকে তার ডিউটিটা করতে দিন। ঠিক আছে। আপনি হরনাথের পাল্লায় পড়লেন কিভাবে? আসলে ইফ ইউ ডোন্ট মাইন্ড ওকে বলতে দিন। আমি বাবা অসুস্থ ছিলেন বলে বাবাকে নিয়ে হরনাথের হাসপাতালে আনি। আজ নয় কাল নয় এই করে বাবাকে ফেলে রাখে হরনাথ। তারপর যখন সমস্ত টাকা পয়সা প্রায় শেষ তখন সে আমার বাবার অপারেশনের দিন ঠিক করে। অত টাকা আমি কোথায় পাবো বলুন? হরনাথই সমস্ত টাকাটা দেয়। কত টাকা? তা প্রায় 50,000 মতো। অত টাকা আমি ফেরতই বা দেবো কি করে? হরনাথ বলে ও ঠিক তুলে নেবে আমার কাছ থেকে। আমি আমি এই লাইনে আসতে চাইনি দিদি। হরনাথ আমাকে জোর করে, আমি কেঁদেছি, চিৎকার করেছি। আপনি একা? ভাই বোন কেউ নেই? আমি একই মেয়ে, মাও নেই, বাবাই আমার সব ছিল। হরনাথটা ভীষণ বদমাশ, নাজমা দিদিকে ওই সরিয়েছে। আপনি এত শিওর হচ্ছেন কি করে? যে চিঠিটা নাজমার ভাই রেখে গিয়েছিল সেটা হরনাথ হালদারের লেখা। চন্দনা সে লেখা চেনে। আপনি যে এখানে এসেছেন, আমাকে আপনি বলবেন না, আমাকে আপনি বলার কিছু নেই। তুমি যে এখানে এসেছো তোমার ভয় করেনি? করেছে। তাহলে এলে যে বড়? আমি তো মরেই বেঁচে আছি। রোজ রোজ মরার চেয়ে নয় একদিনই মরবো, এর থেকে বেশি আমার আর কি হবে বলুন? হরনাথ কিন্তু চন্দনাকে ভয় দেখাবে, হুমকি দেবে, আপনাদেরও ছাড়বে না। তাতে আমাকে কিছু যায় আসে না ম্যাডাম। ওই ছোট্ট সাকিনা আমার দাদু ডাকতো। নাজমা ছিল আমার মায়ের মতো। ওই বজ্জাত হরনাথটার পাল্লায় পড়ে যে কত মেয়ে সর্বনাশ হইতেছে, আমাকে তো কিছু করতে হয়। হাতে চুরি পরে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। কিছু মনে করবেন না প্রভাত বাবু, এই কথাটা কিন্তু আমার খুব অপছন্দের। চুরি কিন্তু আমিও পড়ি, আর আমি কিন্তু আমার বাড়িতে বসেই কথা বলছি। না মানে আমি সেই অনেক কথাই আমরা কিরকম বলে যাই না ক্যাজুয়ালি, মানে না বুঝে। এনিওয়ে, কেসটা আমি নেব। আপনার আগে পুলিশের রিপোর্ট লেখান, তারপরে আমি দেখছি। এনে প্রসাদ। মন্দিরে গিয়েছিলে? না, বাড়িতেই সন্ধে দিলাম। আরে মা তো এখনো ফিরলেন না। সেই কোন সকালে দিয়াকে ছাড়তে গেছেন। তুমি দিয়াকে আনতে গেছিলে না স্কুল থেকে?
হ্যাঁ, ওখানেই তো আমাকে সুদক্ষিণা বললো যে তোর শাশুড়ি দিয়াকে ছাড়তে এসেছিলেন সকালে, তারপর নাকি দিয়াকে ছেড়ে দিয়েই ট্যাক্সি করে বেরিয়ে গেছেন। ট্যাক্সি করে মা বাড়িতে না এসে কোথায় গেল সেজা? মাতাজির কাছে। এতক্ষণ মাতাজির কাছে কি করবে? তাছাড়া মা তো বাইরে কোথাও যায় না, কাউকে কিছু বলেও নি। কোনো অ্যাক্সিডেন্ট বা খারাপ কিছু? দাদাকে ফোন করেছো? হ্যাঁ, সারাদিন অফিসে ফোন করে গেছি, কোথায় যেন বেরিয়েছে, অফিসে নেই, এখনো ফেরেনি। ছেলে আর মায়ের যে কি হলো আজকে কি জানে। টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। না টেনশন করো না, আমি দেখছি কাকে কাকে ফোন করা যায়, যদি ওখানে গিয়ে থাকে। দেখো, তুমি আজকে অফিসে ছিলে না সারাদিন? না, ফিল্ডে ছিলাম। কেন, ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম তো। কেন? মা চা দাও। মা নেই বাড়িতে, সেই সকালবেলা দিয়াকে স্কুলে ছাড়তে গেছেন, এখনো ফেরেননি। মানে? সেই সকালবেলা দিয়াকে স্কুলে দিতে বেরিয়েছেন, আর এখনো। সে কি, পুলিশে ডায়েরি করেছো? পুলিশ? মা ফেরেনি, কোথায় গেল, থানায় মিসিং বলে খবর দিতে হবে না? হাসপাতালে ওটা খবর দিতে হবে। আমি আর কিছু ভাবতে পারছি না। তোমার আমাকে তো একবার খবর দেওয়া উচিত ছিল। ও, আমি তো অফিসেই ছিলাম না। বৌদি, ও দাদা, আমি সব জায়গায় ফোন করলাম, নীলু মাসি বিধি কোথাও মা নেই। কি হবে এখন? এই শোনো, আমি লোকাল থানায় যাচ্ছি। দাদা আমি যাবো তোর সাথে? চল, তোমার মাকে একা যেতে দেওয়া কিন্তু উচিত হয়নি। আচ্ছা, আমি যেতে দিইনি মাকে, আমি চেয়েছিলাম মায়ের সঙ্গে যেতে, মাই যেতে দেননি আমাকে। তাছাড়া আমিও তো বলেছিলাম ট্যাক্সি করে ছেড়ে দিই। মা চল না দাদা। শোনো, আমি যদি এর মধ্যে কোনো খবর পাই, আমি সোনার মোবাইলে ফোন করে দেবো। হ্যাঁ ঠিক আছে, চল চল চল। আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। একটু? এটার নামে একটু দেরি? সে কোন সকালে রিয়াকে নিয়ে বেরিয়েছো তুমি? কি হয়েছিল মা? আমাদের চিন্তায় না মাথা ফেটে যাচ্ছিল। আরে আরেকটু তো থানায় খবর দিতে যাচ্ছিলাম। নীলু মাসি, বিথি মাসি, সবার বাড়িতে ফোন করলাম, কোথাও তো যাওনি তুমি। বাড়িতে একটা তো ফোন করে জানাতে হয়। এই সংসারের গণ্ডির বাইরে আমার যে কোথাও যাওয়ার জায়গা থাকতে পারে, সেটা তোদের ভাবতেই অবাক লাগে, তাই না? একটা খবর তো দেবে নাকি? বাড়িতে এতগুলো লোক ভাবছে, সেটা কিছু না। যখন কাউকে না জানিয়ে মাঝরাতে মাতাল হয়ে ফিরিস, তখন তো ভাবিস না যে কেউ বাড়িতে আছে, নিশ্চয়ই ভাবতে পারে। তোদের তো যা খুশি তাই করিস, যা তোদের মন চায়। কিন্তু মা, তুই মনে করলে মোবাইল বন্ধ রাখিস। তোর ইচ্ছের বিরুদ্ধে বিমানের সঙ্গে দেখা করানো যায় না। এই সমস্ত উল্টোপাল্টা আচরণ কেন? এই কেন যদি জিজ্ঞাসা করি, কোনো উত্তরই দিতে পারবি না। এই তুমি কি শোধ নিচ্ছ নাকি? হ্যাঁ, আমরা তো নতুন কিছু করিনি, যা করতাম তাই করেছি। আমিও তাই করেছি, আমার মন যা চেয়েছে আমি তাই করেছি। ওই সময়টুকুর মধ্যে তোরা কেউ ভাগ বসাস, এটা আমি চাইনি। এ কি বলছো বলো তো তুমি? এই সংসার পাহারা দিতে দিতে আজ আমি সত্যি ক্লান্ত। এতদিন তো ক্লান্ত লাগছিল না, হঠাৎ এখন ক্লান্ত লাগতে শুরু করলো কেন? আশ্চর্য। মা তুমি এমন দায়িত্ব জ্ঞানহীন কথা বলছো, আমি ভাবতে পারছি না। মা মানেই রান্নাঘর, মা মানেই চায়ের কাপ হাতে করে তোদের পাশে ঘোরাঘুরি, মা মানেই ঘরে বসে দারোয়ানগিরি। সেই মা সত্যি ক্লান্ত। মা, আপনাকে আমরা কেউ কিছু বলছি না, আমরা সবাই ভীষণ চিন্তা করছিলাম তো।
কত কি হতে পারতো বলুন তো? আমি শঙ্করদার বাড়ি গিয়েছিলাম। শঙ্করদা আমার ছেলেবেলাকার বন্ধু। শঙ্করদা আমাকে সেই সময়টা মনে করিয়ে দিল যখন আমি স্বাধীন ছিলাম, আনন্দে ছিলাম, যে সময়টার কথা আমি একেবারেই ভুলে গেছিলাম। আমি জাস্ট কিছু ভাবতে পারছি না। শঙ্করদার জন্য আমাদের সবাইকে ভুলে গেল। আশ্চর্য। অতীতের আয়নায় মুখ দেখতে দেখতে সময়ের হিসেবটা ঠিক রাখতে পারিনি, কিন্তু মাও যে আলাদা মানুষ হতে পারে সেই খবরই কি তোরা রাখিস? তোদের দুঃখ কষ্ট মুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমার দুঃখ কষ্ট আমি কাকে জানাবো? সারাদিন তো শুধু রান্না আর খাওয়া, খাওয়া আর রান্না। টেরা বেকা কথা বলছো কেন বলো তো? যাক, মা এসে গেছে, এটাই আমাদের শান্তি। পুকুরে যাচ্ছি আমি। দেখ রবি, আমায় ভুল বুঝিস না, আমি কিন্তু কৈফিয়ত দিচ্ছি না, মনটাকে শুধু খোলা রাখছি যাতে তুই আমাকে ভুল না বুঝিস। কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে আমরা কিছু বলার কে? তুমি সেটাই করেছো যেটা তোমার ঠিক বলে মনে হয়েছে, ব্যাস, দি এন্ড। আর কি বলা থাকতে পারে? নাও তো আমি বেরোচ্ছি। যে মা সব সময় বাড়িতে বসে থাকে, বাড়ি পাহারা দেয়, সব কিছুতেই আছে অথচ কিছুতেই নেই, সে মা হঠাৎ পারছি না বলছে কেন? বাড়ির লোকের তো চিন্তা হবেই। একটাও মিনিং লিখতে পারোনি? দু একটা পেরেছি, সব কটা পারিনি। কেন পারোনি? তুমি তো পরীক্ষার আগে সব সময় আমাকে দেখিয়ে দাও, কিন্তু এবারে তো একটুও দেখাচ্ছ না। আর কি কি পড়া হয়েছে স্কুলে? আমার তো বইয়ের ব্যাগে সব আছে, আনবো? না, বলোই না কি কি পড়া হয়েছে। তোমার কি শরীর খারাপ লাগছে? শরীরটা ভালো নেই বাবা, একদম শরীর ভালো নেই। আমি তো এবার তোমাকে পড়াতেই পারছি না, তুমি নিজে নিজে পড়ছো তো। একটু একটু তো অসুবিধা হচ্ছেই। আচ্ছা মা, তুমি কবে ভালো হবে? ভালো হবো বাবা, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। কিরিট কি পড়াশোনা করছে নাকি? হ্যাঁ, বই আনবো? যাও গিয়ে নিয়ে এসো, আর পরীক্ষার রুটিনটাও নিয়ে আসবে, কেমন? কি ব্যাপার? কি? এই ঘুমের ওষুধ না খেয়ে হঠাৎ ছেলে পড়াচ্ছ? এত ধকল শরীরে সহ্য হবে তো? ব্যঙ্গ করছো? নো নো, আই এম সিরিয়াস। বাড়ির বউ কোথায় দিনরাত ঘুমোবে তা না ছেলে পড়াচ্ছে, ভাবা যায় না। তুমি শুধু আমাকে ঘুমের ওষুধ খেতেই দেখো, তাই না? তুমি তো আমার স্বামী, তোমার তো জানা দরকার আমি কেন ঘুমের ওষুধ খাই। কোনোদিন জানার চেষ্টা করেছো? বলতে গেলে অনেক কথা বলতে হয়, সেসব কথা শুনতে তোমার ভাল লাগবে না। শোনো অরিন্দম, এই সমস্ত কথা বলে তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারো না। আমি দায়িত্ব এড়াচ্ছি না, আমি দায়িত্ব এড়াচ্ছি। দিনের পর দিন, দিন রাত কাদার কাটি কাটি এই সংসারের জন্য আমি দায়িত্ব এড়াচ্ছি না। দিনের পর দিন আমি ঘুমের ওষুধ খাই না, তুমি। আমি দায়িত্ব এড়াচ্ছি, এসব কথা তোমার মুখে মানায় না। তুমি ভুলে যাচ্ছ অরিন্দম, আমি কোনো মাটির পুতুল না। তোমার বাড়িতে তুমি যেমন ইচ্ছে সাজিয়ে রাখবে আর আমি তেমন ভাবেই থাকবো। আমি একটা মানুষ, এটা তোমার বোঝা দরকার। তোমার অফিস আছে, তোমার 5 জন বন্ধু বান্ধব আছে, তোমার রাখি আছে, তোমার সবকিছু আছে। আমার কি আছে বলতে পারো? এই 4টে দেওয়াল ছাড়া কি আছে? আমার কলিগ, we work together, we respect each other। এই 4 দেওয়ালের মধ্যে তুমি খারাপ ছিলে না। আমার ভাইটা যবে থেকে না বলে চলে গেছে তবে থেকে তোমার এই অবস্থা, এই ঘুমের ওষুধ খাওয়া। আমি কিছু বুঝি না, তাই না? দায়িত্ব শেখাচ্ছে, দায়িত্ব। হ্যাঁ, তোমার ভাই এমন একজন মানুষ যে আমার সঙ্গে দুটো মিষ্টি করে কথা বলে,
যে আমাকে বাড়ির ফার্নিচার বলে মনে করে না, যে মেয়ে পঙ্গু বলে তার বাবা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে আমি জানোয়ার বলে মনে করি, আমি মানুষ বলে মনে করি না। কটা বাজে খেয়াল আছে? আর একটু মা। না, একদম না। সারা বছর ধরে আমি বলি তোকে পড়তে, তখন তুই পড়াশোনা করিস না, আর এখন শেষ মুহূর্তে যত পড়াশোনা না। আমি সারা বছর পড়ি না বুঝি? ও বাবা, উনি রাগ হয়ে গেল নাকি? আমি কি তা বলেছি নাকি? আমি বলছি যে তুই রাত জেগে এখন পড়লে তো শরীর খারাপ হয়ে যাবে বাবা। না মানে মা, অঙ্ক পরীক্ষাটা তো খারাপ হয়েছে, ওই জন্য এগুলো ভালো করে ও পড়ছি। বাপ রে বাপ, কতবার বলবো বলতো তোকে, পাস্ট ইজ পাস্ট, একদম মনে রাখবি না ওসব। মা, আমার কোনো কথা না শুনেই বলছি তো, অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়েছে, ওই জন্য সায়েন্স গ্রুপে যেন এই সাবজেক্টসগুলো যেন ভালো মার্কস ওঠে, ওই জন্যই তো পড়ছি। হ্যাঁ, কিন্তু এখন কটা বাজে? 11:30 বেজে গেছে। এখন যদি তুই রাত জেগে পড়িস তাহলে তোর শরীর খারাপ হবে। ওরে বোকা মেয়ে, কালকে তো ছুটি। হ্যাঁ, কালকে তো দোল, আমরা স্পেশাল কিছু করবো না মা? কি স্পেশাল করতে চাস বল? আমাদের দোল মানে তো আমি আবির কিনে রেখেছি, গুরুজনদের পায়ে দেবো, ব্যাস, এটাই আমাদের দোল। না মানে কেউ আমাদের বাড়ি আসবে, আমরা কারোর বাড়িতে যাব। হ্যাঁ, তো তুই কার বাড়িতে যেতে চাস বল না? সীতার বাড়িতে জানা যাবি? না না মা, ওদের বাড়িতে গিয়ে আমি দোল খেলবো আর তুমি বাড়িতে একা থাকবে, ওটা আমি করতে পারবো না মা। পাকা বুড়ি একেবারে। আরে তুই আগে জন্মে আমার মা ছিলি। রাত 11টা বেজে গেছে, চলো খেয়ে নেবে। ও আসুক। দাদা যা মেজাজ গরম করে গেছে, এত তাড়াতাড়ি আসবে না। না না, আজ কাছে পিঠেই যাবে, আনন্দ সন্দীপদের ওখানে যাবে না আজকে। তোমাকে বলেছে? যা কিছু হয়েছে আজকে সব মায়ের জন্য। হ্যাঁ, আমি মানলাম যে ছোটবেলার বন্ধু, ভীষণ ভীষণ আনন্দ হয়েছে এতদিন দেখার পর, এটাই স্বাভাবিক না? কিন্তু আজকে যা করেছে মা, ভীষণ বাড়াবাড়ি করেছে। আমাদের বলতে পারতো, টেনশন তো হতো না। বলা নেই কওয়া নেই, ঠিক আছে, সারাদিন শঙ্করদার বাড়িতে আদিক খেতাম। ওভাবে বলে না। সবারই সত্যি কথা শুনতে খারাপ লাগে। অনেক রাত হয়ে গেছে, খেয়ে না। বৌমা, রবি কি ফোন করেছে? না মা। মা, তুমি একটু আগে বলছিলে না এই বাড়িতে যার যা মনে চায় তাই করে? তাহলে দাদার ফোনের এক্সপেক্ট তুমি কেন করছো? দাদার যখন মনে চাইবে তখন ফিরবে। আমার খেতে পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি, তোমরা খাবে? ওয়েট করবে? কর। বৌমা, রবি কি আনন্দ সন্দীপের বাড়িতে গেছে? জানি না মা, কিছু না বলে বেরিয়ে গেল, দেখলেন তো। তুমি বরং খেয়ে নাও, আমি রবির জন্য অপেক্ষা করছি। আনন্দর বাড়িতে একবার ফোন করে দেখি। সংসারে সব ঝক্কি তো আমি পোয়াচ্ছি, কিন্তু পানের থেকে চুন খসলেই যত দোষ নন্দ ঘোষ। হ্যালো, হ্যাঁ আমি লতা বলছি, রবির স্ত্রী লতা। ও কি আছে ওখানে? ঠিক আছে। কি বললো বৌমা? মা ওখানেই গিয়েছিল, এখন নেই। ও সন্দীপ আর আনন্দ কোথায় বেরিয়ে গেছে ওখান থেকে। তার মানে चलो
কি হলো? নতুন দেখছো নাকি? হ্যাঁ? Ginger champagne.